ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে অনিয়ম ও অসঙ্গতির বিস্তর অভিযোগ তুলেছে ছাত্রদল সমর্থিত প্যানেল। সোমবার সকাল 11:30টায় মধুর ক্যান্টিনে আয়োজিত সংবাদ সম্মেলনে ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান লিখিত বক্তব্য পাঠ করে শোনান। এ সময় প্যানেলের জিএস প্রার্থী তানভীর বারী হামিম, এজিএস প্রার্থী তানভীর আল হাদি মায়েদ সহ অন্যান্য প্রার্থীরা উপস্থিত ছিলেন। বিস্তারিত সাদিয়া সিদ্দিকা রিপোর্টে। গত 9 সেপ্টেম্বর বহুল আলোচিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। 2024 সালে ছাত্র জনতার অভ্যুত্থানের পর এটি বাংলাদেশের ছাত্র রাজনীতিতে প্রথম নির্বাচনী আয়োজন। এই নির্বাচনে ছাত্র শিবির সমর্থিত সাদিক কায়েম 14,042 ভোট পেয়ে বিপুল ব্যবধানে ভিপি নির্বাচিত হন। ডাকসু নির্বাচনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সাদিক কায়েম, এস এম ফরহাদ, মহিউদ্দিন খান সহ ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের আমাদের প্যানেলের উপর যে আমানত রেখেছে, আমরা সেই আমানতের যথাযথ হক আদায় করব ইনশাআল্লাহ। সম্প্রতি এই নির্বাচন ঘিরে তৈরি হয়েছে নতুন করে আলোচনা। এরই মধ্যে নির্বাচনকে ঘিরে এবার 11টি অভিযোগ তুলেছে ছাত্রদল। এ নিয়ে ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান অভিযোগ করেন, প্রশাসন যদি এসব বিষয়ে স্পষ্ট অবস্থান না নেয় তবেই ছাত্রদলের পক্ষ থেকে নির্বাচনের বৈধতা দেওয়ার কোনো সুযোগ থাকবে না। তার ভাষায়, নানান অনিয়ম ও অসঙ্গতির বিষয়ে বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবগত করলেও তারা কার্যকর পদক্ষেপ নেয়নি, বরং ইচ্ছাকৃতভাবে কালক্ষেপণ করছে। ফলে ডাকসু নির্বাচন ইতিহাসে একটি প্রশ্নবিদ্ধ নির্বাচনের খেতাব পেতে যাচ্ছে। ভোট প্রদানের হার অসামঞ্জস্যতা পরিলক্ষিত হওয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থীরা সহ অধিকাংশ প্যানেল এবং একাধিক স্বতন্ত্র প্রার্থী ইতিমধ্যেই ভোটার উপস্থিতির তালিকা এবং ভোট কেন্দ্রের সিসিটিভি ফুটেজ চেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন বরাবর আবেদন করেছেন। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। ডাকসু নির্বাচনে 28টি পদের মধ্যে 25টিতেই ছাত্র শিবির সমর্থিত প্যানেলে বিপুল ভোটে জয়ী হয়। তবে ভোটের দিন দুপুর থেকেই প্রতিদ্বন্দ্বী প্যানেলগুলো নানান অনিয়মের অভিযোগ তুলতে থাকে। ছাত্রদল সমর্থিত প্যানেলের দাবি, এসব অভিযোগের যথাযথ তদন্ত ও সমাধান না হলে নির্বাচন কখনোই গ্রহণযোগ্যতা পাবে না। অব্যবস্থাপনা তো আছে, সেগুলো ছিল পরিকল্পিত। সংবাদ সম্মেলনে আবিদুল ইসলাম খান নির্বাচনের অনিয়মের বিস্তারিত তুলে ধরেন। তিনি বলেন, ভোটারদের নির্দিষ্ট প্যানেলের পক্ষে ব্যালট সরবরাহ, ভোটার তালিকা আগে ভাগে স্বাক্ষর দেওয়া, ব্যালট পেপারে ক্রমিক নম্বর না থাকা, ছাপানো ও ফেরত দেওয়া ব্যালটের সংখ্যা প্রকাশ না করা, এসব ছিল পরিকল্পিত জালিয়াতির অংশ। এমনকি 7 সেপ্টেম্বর নীলক্ষেতের গাউসুল আজম মার্কেটের একটি ছাপাখানায় বিপুল সংখ্যক ব্যালট অরক্ষিত অবস্থায় পাওয়া গিয়েছিল, যা নির্বাচনের স্বচ্ছতা নিয়ে বড় প্রশ্ন তোলে। ফলে অনেকে কেন্দ্রে প্রবেশ করতে না পেরে ভোট গ্রহণ কার্যত পক্ষপাতদুষ্ট অবস্থায় শুরু হয়। ভোটের দিন হঠাৎ 8টি কেন্দ্রের পরিবর্তে 18টি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হওয়ায় প্রতিদ্বন্দ্বী প্যানেলগুলো এজেন্ট নিয়োগে হিমশিম খায়। এছাড়া পোলিং অফিসারদের প্রশাসন সরাসরি নিয়োগ দেয় এবং অনেককে সাংবাদিকদের কাছে ভুয়া তথ্য দিয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলতে দেখা যায়। নিরাপত্তা পরিস্থিতিতেও অনিয়মের অভিযোগ ওঠে। শিক্ষার্থীরা অভিযোগ করেন, বিএনসিসি, রোভার স্কাউট ও গার্লস গাইড সদস্যদের সহযোগিতায় একটি নির্দিষ্ট গোষ্ঠীকে ক্যাম্পাসে প্রবেশের সুযোগ দেওয়া হয়। এমনকি বহিরাগত শিবির কর্মী হাতে নাতে ধরা পড়ে প্রক্টর অফিসে সোপর্দ হয়। ভোট গণনার সময়ও অনিয়মের অভিযোগ ওঠে। পোলিং এজেন্টদের নিষ্ক্রিয় করে রাখা হয় এবং গণনার সঙ্গে তাদের যথাযথভাবে যুক্ত করা হয়নি। এতে ক্ষুব্ধ হয়ে ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থীদের এজেন্ট সহ অধিকাংশ পোলিং এজেন্ট রেজাল্ট শিটে সই না করে কেন্দ্র ছেড়ে যান। এছাড়া বেলা 11টার পর থেকে অধিকাংশ বুথে মার্কার পেন না থাকায় ভোটারদের বলপেন ব্যবহার করে ব্যালটে ভোট দিতে বাধ্য করা হয়। এতে ওএমআর মেশিনে অনেক ভোট সঠিকভাবে রিড করতে পারেনি। আঙুলে দেওয়া কালিও ছিল অস্থায়ী। ফলে একই ব্যক্তি একাধিকবার ভোট দিয়েছেন কিনা তা নিয়েও সন্দেহ প্রকাশ করেন শিক্ষার্থীরা। অভিযোগের এসব দিক তুলে ধরে আবিদুল ইসলাম খান বলেন, যতক্ষণ না প্রশাসন বিষয়গুলো নিয়ে অবস্থান পরিষ্কার করবে, আমাদের দিক থেকে নির্বাচনের বৈধতা দেওয়ার কোনো সুযোগ নেই। বিশ্ববিদ্যালয় প্রশাসন স্বচ্ছতা ও জবাবদিহিতার পথে ফিরে এসে অনিয়মগুলো তদন্ত করে সত্য সামনে আনবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। পরবর্তীতে যখন দেখলাম তার ফোন আমি চেক করলাম, তখন দেখলাম যে না, এটা সিরিয়াস ইস্যু,
এটাকে নর্মালভাবে ডিল করার সুযোগ নেই। তো আমরা আপনাদের সামনে যথাযথ প্রমাণ সাক্ষী সহ উপস্থাপন করেছি, বাকিটা বের করার দায়িত্ব আপনাদের এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের। সাদিয়া সিদ্দিকা, এটিএন নিউজ।